শক্ত হয়ে গেল যে পাথরও তো কান্না করে। কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, ভিতর থেকে ঝর্ণার মতো পানিগুলা বের হতে থাকে। কিছু কিছু পাথর আছে শুধুমাত্র কান্না করে না, মাঝখান থেকে আবার ফেটে যায়। কিছু কিছু পাথর আছে আবার পাথর উপরগুলা থেকে নিচে একেবারে গড়াইয়া পড়ে যায়। তুমি তো মনে করতেছো বাহ, পাথর থেকে পানি বের হয়। আল্লাহ বলেন না, ওই পাথরটা আমি আল্লাহর ভয়ে কান্না করে। তাহলে বোঝা গেল পাথরের চাইতেও মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, অনেক বেশি পাথরের চাইতেও শক্ত হয়ে যায়। মানুষ গুনাহ করে কিন্তু তার কলব থেকে, তার হৃদয় থেকে কোনোদিন তার চোখ থেকে পানি বের হয় না। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায়ের কারণে মানুষ কান্না করে। 6 নাম্বার হলো ভয়ের কারণে কান্না করে কিনা। আপনি জানেন একটু পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ফাঁসির রাহ হয়ে গেছে, চোখ থেকে যে পানি বের হয় কিসের কান্না? ভয়ের কারণে কান্না। 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহর ভয়ে কান্না। এই যে 7 নম্বর কান্নার কথা বললাম, এর মধ্যে 7ম নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদা। এটা আল্লাহর কাছে এত বেশি দামি। আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাইন, কতরাতু দামিন ফি সাবিলিল্লাহ কতরাতু দামিন মিন খাশিয়াতিন, কতরাতুন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। 1 নম্বর হলো যেই চোখের পানিটা আল্লাহর ভয়ে বের হয়ে যায়। 2 নম্বর হলো যেই রক্তের ফোঁটা শরীর থেকে জিহাদের ময়দানে বের হয়ে যায়। এই 2টা ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়াইলেন। খুতবা দিতে দাঁড়ানোর পর বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, আমার মায়ার নবী খুতবা দিতে দাঁড়াইলেন। এমন খুতবা দিতে শুরু করলেন, এমন ওয়াজ করতে শুরু করলেন, মা সামিআতু মিসলাহা কত্তু, এমন ওয়াজ জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। ফাকালা, রাসূল ওয়াজ করতে করতে এক সময় বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। এ উম্মতেরা রে, আমি যা জানি, আমি যা দেখেছি, জাহান্নাম জান্নাত যা কিছু আমি দেখেছি, যা কিছু আমি জানি, যদি তোমরা তা জানতা, দেখতা, সারা জীবন শুধু তোমরা কান্না করতা, হাসার কোনো টাইম তোমরা পাইতা না। আমার রাসূল জান্নাত দেখেছেন কিনা জোরে বলেন। রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। রাসূল কয়, আমি যা দেখছি তোমরা তা যদি জানতা, তা যদি দেখতা, শুধুই মাত্র তোমরা কান্না করতা। এই কথা রাসূল কয়, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ। রাসূল বলেন, যদি আল্লাহর ভয়ে কোনো চোখ থেকে পানি বের হয়ে যায়, যেমনি ভাবে গরুর ভিতর থেকে দুধ বের হলে ওই দুধ আর উলানের মধ্যে ঢুকানো সম্ভব হয় না, আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে পানি বের হয়ে যায়, তাহলে ওই বান্দা কোনো দিন জাহান্নামে ঢুকানো তাকে আর সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ। এই কারণে তো তোমার আমার মায়ার নবী তার জিন্দেগীর মধ্যে এত বেশি কান্না করেছেন। রাসূল বলেন, শোনো শোনো উম্মতেরা, যদি বেশি বেশি কান্না করতে পারো, রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন, ডাইকা ডাইকা, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আরশের নিচে ডাইকা ডাইকা মুমিনদেরকে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম হলো রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ
রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর যে মুমিন বান্দা গোপনে 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 একাকী আল্লাহর নাম স্মরণ কইরা গোপনে গোপনে একাকী একাকী আল্লাহর জন্য কান্না করেছে, কাল কিয়ামতে আল্লাহ বলবেন, এ মুমিন এ মুমিন তুই আমার জন্য কান্না করেছো, আয় আজকে তোরে আমি আর কষ্ট দিব না, আমার আরশের নিচে তোরে আমি ছায়া দান করলাম। সুবহানাল্লাহ বলেন। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যার চোখ থেকে পানি বের হয় আল্লাহ বলবেন, আয় তোরে আজকে আর কান্না করাবো না, আয় আমার আরশের নিচে আয়। আল্লাহ ডাইকা ডাইকা আরশের নিচে ছায়া প্রদান করবেন। শুধু কি তাই, মুমিন বান্দার চোখ থেকে যে পানি বের হয়, এই পানি নিয়া আর ইবাদতের নূর নিয়া যখন পুলসিরাতের উপর দিয়া সে পানি দিতে শুরু করবে, জাহান্নাম ডেকে বলবে, আসরি ইয়া মুমিন ফা ইন্না নূরাকা ইয়াতফাউ নারি। হে মুমিন হে মুমিন তুই আল্লাহর ভয়ে ইবাদত করেছো, কান্নাকারি করেছো, তোমার ইমানের নূর নিয়ে আমি পুলসিরাতের উপর দিয়া হেঁটে যাও, তোর ইমানের আলো তোর চোখের পানি আমি জাহান্নামকে নিভাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে যা। এভাবে করে করে মুমিন বান্দার চোখের পানি কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই কারণেই তো তোমার আমার মায়ার নবীর ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীর জিন্দিগিতে কান্না শুধুমাত্র দেখতে পাইবা, আমার রসুল জিন্দিগিতে কোনোদিন অট্টহাসি দেয় নাই। রসুল সব সময় যদি হাসার প্রয়োজন হইতো মুস্কি হাসতেন, জীবনে কোনো দিন আল্লাহর রসুল অট্টহাসি দেয় নাই। রসুলের জিন্দিগি তালাশ করে দেখো, শুধু কান্নার কান্না। আতা বলেন, আনা তাইন রাদিয়াল্লাহু আনহু قال دخلت انا وعبيد بن عمير على عائشه। আতা বলেন, আমি এবং উবাইদ ইবনে উমাইর আয়েশার কাছে গেলাম। যাওয়ার পর উবাইদ ইবনে উমাইর আয়েশাকে লক্ষ্য করে বলে, ওগো উম্মুল মুমিনিন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে নবীজির জীবনের আশ্চর্য একটা কাহিনী আমাদেরকে শোনান। আমার নবীর জীবনে ঘটে যাওয়া আশ্চর্য একটা কাহিনী আমাদেরকে আপনি শোনান। ফাসাকাতাত, একথা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন আয়েশা চুপ হয়ে গেলেন, খুঁজতে লাগলেন আমার নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা আমি তোমাদেরকে শোনাবো। কিছুদিন চুপ থাকার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবার বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, কোন এক রাত্রি বেলায় রসুল আমাকে বললেন, ইয়া আয়েশা জারিনি আতু আব্বাদিল লাইলাতা লিরাব্বি। হে আয়েশা, তুমি কি আমার একটু সময় দিবা? আমি আজকে রাত্রে আমার রবের জন্য একটু কান্না করব, আমার রবের জন্য একটু ইবাদত আমি করতে চাই। আজকে রাত্রে তুমি আমাকে একটু সুযোগ দিবা নাকি? আয়েশা বলেন, ফাকুলতু আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা। ওগো নবী, আপনার সাথে থাকা আমি যেরকম পছন্দ করি, আপনি যেটা পছন্দ করেন ওই জিনিসটাও আমি অনেক বেশি পছন্দ করি। তার মানে আয়েশা সিদ্দিকা রসুলকে অনুমতি দিয়ে দিলেন। ফাকামা, রসুল চলে গেলেন। ফাতাতাহহারা, ওযু করলেন। ফাকামা ইউসাল্লি, নামাজের মধ্যে রসুল দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। আয়েশা বলেন, আমি তাকে দেখলাম কিছু দূর নামাজ পড়ার পর বাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু। তোমার আমার মায়ার নবীকে তাকায় আয়েশা বলে দেখলাম আমার মায়ার নবী এভাবে কান্না করতেছেন, চোখের পানিগুলা গড়ায়া পড়তে পড়তে রসুলের কাপড়ের এক পাশ ভিজে গেল। ফালা সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আয়েশা বলেন, আবার নজর করে তাকায় দেখলাম মায়ার নবী আবারও নামাজের মধ্যে কান্না করতেছেন। কান্না করতে 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 মায়ার নবীর দাড়ি মুবারক পুরোটা পানিতে ভিজে গেল। ফাসম্মা বাকা, আবার কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। এমন ভাবে আমার নবী কান্না করতে শুরু করলেন, কান্না করতে করতে নবীর সামনে জমিনটা পুরা ভিজে গেল, কাদামাটি হয়ে গেল।
এত বেশি কান্না করতেছেন। ফাজা বেলাল ইউযিনুহু বিসসালাহ, বেলাল আসছে, ফজরের সময় হয়ে গেছে, রসুলকে দিয়া নামাজ পড়ানোর দরকার। বেলাল আয়েশা দেখে ফাজা বেলাল ইউযিনুহু বিসসালাহ ফালাম্মা রাআহু ইয়াবকি, আয়েশা দেখে নবী কান্না করে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনি কি জন্য এত বেশি কান্না করেন? অথচ আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনার তো কোনো কাদার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ দয়া এবং মায়া কইরা আমার পিছনের আগরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, অগ্রিম সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, আমি কি আমার সেই রবের জন্য একটু কান্না করব না? সুবহানাল্লাহ বলেন। লম্বা হাদিস, হাদিসের মধ্যে পাওয়া গেল আল্লাহর রসুল এত পরিমাণ কান্না করেছেন, রসুলের সামনের জমিনটা ভিজে গেছে। শুধু কি তাই, তোমার আমার মায়ার নবীর জীবনের ইতিহাস তালাশ করে দেখো, কান্না ছাড়া আর কিছু দেখতে পাবা না। কখনো কখনো আল্লাহর রসুল এত জোরে জোরে কান্না করেছেন, আয়েশা বলেন ঘরের মধ্যে আমার নবী কান্না করতে করতে রাতের বেলায় আমার ঘুম ভেঙে যায়, হাতের মধ্যে একটু পানি লেগে যায়, আমি ভাবছি মনে হয় মশকের পানি, মনে হয় মশকের পানিটা খাটের মধ্যে পড়ে গেছে, এ কারণে মনে হয় খাটটা ভিজে গেছে। আয়েশা বলেন না, আমি তাকে দেখলাম মশকের পানি মশকের মধ্যে আছে, সরকার দো আলম নবীর চোখ থেকে পানি পড়তে পড়তে আমি আয়েশার গোটা বিছানাটাই ভিজে গেছে। আমার নবী এমন ভাবে কান্না করেছেন। শুধু তাই না, কখনো কখনো মানুষ কান্নার কারণে মানুষের ক্ষতি হয়, তাই আমার নবী জোরে জোরে কান্না করার জন্য গুহার মধ্যে ঢুকে গেছে। গুহার মধ্যে ঢুকে আমার নবী জোরে জোরে কান্না করতেছেন। গুহার বাইরে বকরি আর ছাগল গুলা ঘাস খাইতেছে। রাখালরা আইসা দেখে বকরি আর ছাগল ওরা আর ঘাস খায় না, ওরা কোন দিকে যেন তাকায়া তাকায়া চোখ দিয়া অজরে পানিগুলা পড়তেছে। হায় রে, এদের কি হইল, ওরা ঘাস খায় না কেন? নজর কইরা তাকায়া দেখে ওরা সব গুহার দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানিগুলো পড়তেছে, অঝরে পানি পড়তেছে। রাখালরা সবাই দৌড়াইয়া গুহার কাছে গেছে, গিয়া দেখে গুহার ভিতর থেকে এক ব্যক্তি ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, উম্মতি বলে কান্না করতেছে। আমার নবীর ইতিহাস তালাশ করে দেখো, জীবনে কোনোদিন হাসি নাই। ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, তোমার জীবনটা তুমি একটু তালাশ করে দেখো, জীবনে হাসির আয়োজন কত না করেছো। একটু হাসাহাসি করার জন্য সমুদ্র সৈকতের পারে চলে গিয়েছো, একটু হাসাহাসি করার জন্য ম্যারেজ ডে পালন করেছো, একটু হাসাহাসি করার জন্য 31st নাইট ডে পালন করেছো। কত না হাসার আয়োজন তোমার জিন্দিগিতে আছে। হাসির আয়োজনগুলো দেখে দেখে তুমি সেখানে চলে যাও, অথচ তোমার জিন্দিগিতে কান্নার ইতিহাস কি আছে কিনা একটু আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছ, এমন একটা ইতিহাস, এমন একটা সময় তোমার জীবনে আছে কিনা একটু দেখো। কারণ আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এক ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভাইয়া বান্দাকে জান্নাতে পৌঁছে দিতে সক্ষম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে। এজন্য চোখের পানির দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ তাআলা চোখের পানিকে অমূল্য সম্পদ হিসাবে দান করেছেন। এজন্য আমার নবীর জিন্দিগি তালাশ করে দেখবা, শুধু কান্না আর কান্না। শুধুমাত্র তাই না, আমার রসুল তোমাদের জন্য কান্না করতে করতে দুনিয়ার জিন্দিগিতে কান্না করেছেন। তাই না, রসুল বলেন আমার উম্মতেরা, আমি তোদের জন্য দুনিয়াতে যেমন কান্না করেছি, আমার ইন্তিকাল হওয়ার পরে রওজার মধ্যে শুয়ে শুয়ে তোদের জন্য কান্না করতে থাকবো। আমার চোখের পানিগুলা বের হইয়া রওজার মাটি কাদা হইয়া যাবে, ওই কাদা মাটি হাতে নিয়া, চোখের পানিগুলা হাতে নিয়া তোদের সুপারিশের জন্য আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। বুখারী শরীফের হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরাহ। প্রত্যেক নবীকে আল্লাহ দোয়া করার জন্য স্পেশাল পাওয়ার দান করেছেন। ঈসাকে আল্লাহ বলেছেন, ঈসা তুমি দোয়া করো, কবুল করব। নূহকে বলেছেন, নূহ স্পেশাল দোয়া করার পাওয়ার তোমাকে দিয়া দিলাম। প্রত্যেক নবীরা তাদের স্পেশাল দোয়ার পাওয়ারগুলা সব কাজে লাগাইয়া ফলাইছেন। রসুল বলেন, আল্লাহ আমারেও দোয়া করার জন্য সুযোগ দান করেছেন, কিন্তু আমার উম্মাতেরা রে, আমি তোমাদের জন্য দুনিয়ায় কোনো দোয়া করলাম না, সেই স্পেশাল দোয়াটা আমি তোমাদের জন্য রাইখা দিলাম। কাল কিয়ামতের ময়দানে ওই দোয়াটা কাজে লাগায়া সুপারিশের মাধ্যমে তোদেরকে দলে দলে জান্নাতি নেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রসুলের জিন্দেগি তালাশ করে দেখুন, শুধু কান্না। শুধুমাত্র তাই না, রসুল সাহাবা একরামদেরকে রসুল কান্নার তালিম দান করেছেন। আমার রসুল জিন্দেগিতে কান্না করেছেন, আখিরাতের জগতেও এমন ভাবে কান্না করবেন। হুসনুজ জান্নি বিল্লাহ এই কিতাবের ৮১ নম্বর হাদিসের মধ্যে আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইন্নালি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল্লাহি মাওবিকুন ফি ফাসাহি মিনাল আরশ। লম্বা হাদিস, খেয়াল করে শুনবেন। হুসনুজ জান্নি বিল্লাহ এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা মিজানের পালার সামনে দাঁড় করায়া দিবে। পয়গম্বর আদম বিশাল বড় লম্বা খেজুর গাছের মতো হইবেন। আলাইহি সাওবানে আখজারানে কান্নাহু নাখলাতুন সাহুকুন ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ ওয়া ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার। বাবা আদম বিশাল বড় খেজুর গাছের মতো দাঁড়ায়া মিজানের পালার সামনে তার সন্তানদের বিচারগুলা দেখতে থাকবেন। তার শরীরের মধ্যে ২টা সবুজ চাদরগুলো গায়ে দেওয়া থাকবে। আমাদের বাবা আদম তাকা তাকা তার সকল সন্তানদের বিচার দেখতে থাকবেন। বান্দার আমল নামাগুলা ডান পালায় দেওয়া হচ্ছে, গুনাহগুলা বাম পালার মধ্যে দেওয়া হচ্ছে। বাবা আদম তাকা তাকা দৃশ্যটা দেখবেন। কোন সন্তানকে ধইরা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, কোন সন্তানকে ফেরেশতারা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই দৃশ্যটা তা বাবা আদম তাকায় তাকায় দেখতে থাকবেন। ফাইদা রাজুলুম মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতালিকু বিহি ইলান নার। হঠাৎ করে বাবা আদম তাকায় দেখবেন আল্লাহ রসুল মুহাম্মাদের এক উম্মতকে ধইরা ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়।